হিমাচল প্রদেশের দুর্গম পানপাতিয়া শৃঙ্গ জয় করে সফলভাবে রায়গঞ্জে ফিরলেন একদল সাহসী পর্বতারোহী। রবিবার সকালে রায়গঞ্জে পৌঁছতেই তাদের ফুল, মিষ্টি এবং ঝালমুড়ি খাইয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। জানা গিয়েছে, রায়গঞ্জের হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 7 জন সদস্য এবং প্রতিষ্ঠানের বাইরের আরো 5 জন সদস্য মিলিয়ে মোট 12 জন এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ এবং কঠিন এই পর্বতারোহণ অভিযানে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হলেও দলের সদস্যরা একে অপরের পাশে থেকে সাহস ও ঐক্যের পরিচয় দেন। অভিযাত্রীদের বক্তব্য, পাহাড়ের প্রতিকূল আবহাওয়া, দুর্গম পথ এবং শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও দলগত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার জেরেই তারা সফলভাবে পানপাতিয়া শৃঙ্গ জয় করতে সক্ষম হন। অভিযানের প্রতিটি ধাপে সদস্যরা একে অপরকে সাহায্য করেছেন, যার ফলে সবাই সুস্থ ও নিরাপদভাবে লক্ষ্য পূরণ করে বাড়ি ফিরতে পেরেছেন। রায়গঞ্জে ফিরে তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত পর্বতারোহণ প্রেমী এবং শুভানুধ্যায়ীরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও আরো বড় বড় অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পর্বতারোহীরা। সাহস, অধ্যবসায় এবং দলগত ঐক্যের এক অনন্য নজির গড়ে পানপাতিয়া শৃঙ্গ জয়ের এই সাফল্য রায়গঞ্জের ক্রীড়া এবং অ্যাডভেঞ্চার জগৎকে নতুন করে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন সকলে। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে থেকে চালিয়ে গিয়ে কয়েকজন আছি, আমরা মালদার একজন আছে। আমরা মোট 12 জন গিয়েছিলাম পানপাতিয়া কল এক্সপিডিশন। কত উচ্চতা কত? পানপাতিয়া কল এক্সপিডিশনে ওখানে দুটো কল আছে প্র্যাকটিক্যালি। তো প্রকৃত অর্থে পানপাতিয়া কল বলে যেটা পূর্বে পরিচিত ছিল, সেই কল দিয়ে এখন আর অতিক্রম করা হয় না। তার থেকে একটু উঁচু কল, পানপাতিয়া কল বলে নতুন যেটাকে অভিযান নতুনভাবে করা হয়েছে, এটা 5270 মিটার মতো তার হাইট। সেই পানপাতিয়া কল অতিক্রম করেছি। তার আগে পার্বতী কল একটা আছে, সেটাও অতিক্রম করেছি, সেটাও 5250 মিটার মতো হাইট। তারপরে আরেকটি কল আছে, যে কলটির সম্বন্ধে খুব কম পরিচিত লোকে, সেটা হচ্ছে মায়ানদাগালা খাল। সেই মায়ানদাগালা খালটাও আমাদের অতিক্রম করতে হয়েছে। সেটা হাইটটা তুলনামূলকভাবে কম, সেটা প্রায় 4800 850। কীরকম অ্যাডভেঞ্চার হয়েছে? দুর্দর্শ ভাষায় প্রকাশ করা যাবে না যে কী ধরনের অ্যাডভেঞ্চার এবং কী ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হয়েছে। মানে সত্যি বলতে কি, আমরা যেদিন পানপাতিয়া পাস এবং মায়ানদাগালা খাল ক্রস করে নিচে নেমে আসছিলাম, সেদিন আমাদের প্রচণ্ড রকম বড় ঝড় এবং বজ্রপাতের মধ্যে পড়তে হয়েছিল। তাতে আমাদের টিমের সত্যি খুব অসুবিধা হয়েছিল। আমরা অনেক কষ্ট করে নিজেরা সকলকে যতটা সম্ভব সেফ রাখার চেষ্টা করে প্রায় 11:30টার সময় ক্যাম্প সাইটে এখানে আমাদের ক্যাম্প করতে হয়েছিল। সেদিন আমরা চলেছিলাম সকাল 6:30 পৌনে 7টার সময় আমরা বেরিয়েছিলাম ক্যাম্প থেকে। সকাল 6:30 পৌনে 7টা থেকে রাত্রি 11:30 আমরা টানা হেঁটে রাত্রিবেলা ভীষণই কঠিন বড় ঝড়ের মধ্যে সেইভাবে আসা। আমরা মারাত্মক অভিযান হয়ে গেছিল এবং ভয় পেয়েছিলাম যে কারো কিছু হয়ে যেতে পারে। কিন্তু আমরা না পৌঁছানো পর্যন্ত কোথাও থাকতেও পারছিলাম না, দাঁড়াতেও পারছিলাম না। অবশ্যম্ভব বলতে কোনো বাধা নেই, সেদিনকার যে কারো মৃত্যু হতে পারতো বা সম্পূর্ণ টিমেই আমরা শেষ হয়ে যেতে পারতাম। এবং সেই রাত্রে চলতে গিয়ে আমাদের এক মেম্বার, সত্যি কথা বলতে কি, তার চোখের গ্লাস খুলে যায়, সে দেখতে পাচ্ছিল না, সে একটু পড়েও গেছিল, আমার সামনেই পড়ে গেছিল। কপাল ভালো যে সামান্য একটু পড়েই আটকে যায়। তারপরে তাকে রেস্কিউ করে আমরা একসাথে আবার বেরিয়ে চলে এসেছি। পালার দিকে আবার সুন্দর ওয়েদার থাকতো, সেই সুন্দর ওয়েদারের সময় আমরা ভালোভাবে বাসগুলো অতিক্রম করে বেরোতেও পেরেছি। কিন্তু তারপরেই যখনই যেখানে যার উদ্দেশ্যে যেখানে পরের ক্যাম্প সাইটে পৌঁছানোর আগে সবসময়ের জন্য দেখা গেছে যে আমরা একটা বিজয়ার্স বা স্নো এর মধ্যে সবসময় মরেছি। আপনার নাম? কোথায় গিয়েছিলেন? অপর্ণা চক্রবর্তী। আমরা পানপাতিয়া কল এক্সপিডিশনে গিয়েছিলাম। কেমন হলো? দুর্দান্ত, নানান রকম অভিজ্ঞতা, নতুন করে কিছু জানা। কী কী অভিজ্ঞতা কী হলো, মানে কী রোমাঞ্চ হলো? অভিজ্ঞতা বলতে, ট্রেকিং রুটে সাধারণত রুট নির্দিষ্ট থাকে, এখানে কোনো নির্দিষ্ট রুট ছিল না। আমরা বোল্ডারের ওপর দিয়ে হাঁটছি, সেখানে স্নো প্রচুর পরিমাণে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারতো। নিজেরাই রাস্তা তৈরি করছি, আবার হাঁটছি। আগামী প্রজন্মকে কি বলবে? বলবো নিশ্চয়ই যেতে, কারণ অ্যাডভেঞ্চার তো তাই। অ্যাডভেঞ্চারের মধ্যে পা দিলে দুর্গা মাতা তো আসবেই, সেটাকে ওভারকাম করা।
শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।